স্বাগত এ সপ্তাহের অর্থনীতিতে। আজ কথা বলবো দেশের বীমা খাত নিয়ে। বাংলাদেশের বীমা খাত অনেক পিছিয়ে আছে। মানব সম্পদের দক্ষতা, সেবা পণ্যের সমারোহ, প্রযুক্তির ব্যবহার, সম্পদ ব্যবহারের সক্ষমতা অনেক পিছিয়ে আছে এই খাত। অথচ মানুষের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বীমা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1990 সালের পর থেকে বাংলাদেশে নিবন্ধিত বীমা প্রতিষ্ঠানের 2/3 বেশি অনুমোদন পেয়েছে গত সরকারের আমলে। এক নজরে দেখে নেই এ খাতের অবস্থা। মোট কোম্পানি 82টি, লাইফ বীমা কোম্পানি 36টি, নন লাইফ বীমা কোম্পানি 46টি। বীমার আওতায় রয়েছে 1.649 কোটি মানুষ। 2023 সালে গ্রস প্রিমিয়াম আয় 18,227 কোটি টাকা। 2023 সালে বীমা কোম্পানিগুলোর মোট সম্পদ 64,646 কোটি টাকা। 2023 সালে লাইফ কোম্পানিগুলোতে বীমা দাবির পরিমাণ 12,051 কোটি টাকা। 2023 সালে লাইফ কোম্পানির নিষ্পত্তিকৃত দাবির পরিমাণ 8,728 কোটি টাকা। 2023 সালে নন লাইফ কোম্পানির বীমা দাবির পরিমাণ 3,215 কোটি টাকা। 2023 সালে নন লাইফ কোম্পানির নিষ্পত্তিকৃত দাবির পরিমাণ 1,142 কোটি টাকা। প্রতিবেশী ভারতে 57টি, পাকিস্তানে 40টি ও শ্রীলঙ্কায় 28টির বিপরীতে বাংলাদেশে মোট বীমা প্রতিষ্ঠানের সংখ্যা 82টি। বলা হচ্ছে দেশে প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক ইন্স্যুরেন্স কোম্পানি থাকার কারণে এই খাতে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে। এর ফলে এই খাতে এক ধরনের অস্থিরতা লেগেই আছে। বেশি বেশি কোম্পানি খোলার অনুমোদনের সময় বলা হয়েছিল কর্মসংস্থান সৃষ্টি হবে, কিন্তু বাস্তবে কিছু কর্মসংস্থান হলেও পুরো খাতটি স্বাস্থ্যহীন হয়ে গেছে। রাজনৈতিক বিবেচনায় প্রভাবশালী অনেক ব্যক্তি প্রতিষ্ঠান করলেও অনেক সময় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এই খাতের প্রতি জনগণের আস্থা বাড়েনি, বরং কমেছে। বাংলাদেশের জিডিপিতে বীমা খাতের অবদান মাত্র 0.55%, যেখানে ভারতে 4.2% এবং পাকিস্তানে 0.91%। উন্নত বিশ্বে এ হার 18 থেকে 20%। আইডিআর এর তথ্যানুসারে বাংলাদেশে বর্তমানে প্রায় 1,71,10,000 মানুষ বীমা করেছেন। বিপুল সংখ্যক বীমা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও দেশের গড় বীমা দাবি নিষ্পত্তির অনুপাত বৈশ্বিক মান 97-98% থেকে অনেক পিছিয়ে। দেশের সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে বীমা শিল্প অন্যতম। তবে আস্থা ও ভাবমূর্তি সংকটে এ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এ খাতে শৃঙ্খলা ফেরানো জরুরি হয়ে পড়েছে। দেশে জীবন বীমা পলিসি নেওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হচ্ছে মানুষের আস্থাহীনতা। এর বাইরে দাবি নিষ্পত্তিতে কোম্পানিগুলোর প্রক্রিয়াগত জটিলতা, গ্রাহকদের দীর্ঘমেয়াদে আর্থিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হতে অনীহা ও প্রয়োজনীয় জ্ঞানের অভাব এবং বীমা কোম্পানির এজেন্ট বা প্রতিনিধিদের কাছ থেকে সন্তোষজনক সেবা না পাওয়াও বীমা খাতের বিকাশে বাধা হয়ে আছে। এ কারণে দেশের মানুষের মধ্যে জীবন বীমা গ্রহণের হার বাড়ছে না। অসুস্থ প্রতিযোগিতা বা অনৈতিক চর্চাকে নন লাইফ বীমার বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। দেশে বীমা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হওয়ায় অনৈতিক চর্চা উৎসাহিত হচ্ছে। নানা সময় যেসব সংস্কার প্রস্তাব এসেছে তা হলো এজেন্সি সিস্টেম বাদ দিয়ে 0% কমিশন বাস্তবায়ন, দুর্বল কোম্পানিগুলোকে একীভূতকরণ, ব্যাংক ব্যবস্থার সাথে সমন্বয়, পণ্যের ব্যাপ্তি ও বৈচিত্র্য আনয়ন। আস্থাহীনতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারলে, উন্নত প্রযুক্তির প্রয়োগ ও পুনর্বীমা দাবি নিষ্পত্তি সহজীকরণ করলে অনেকখানি আস্থা ফিরে আসবে। ব্যাংকুরেন্স হল বীমা কোম্পানির মধ্যে একটি অংশীদারিত্ব, যেখানে ব্যাংক তাদের গ্রাহকদের কাছে বীমা পণ্য বিক্রি করে। ব্যাংকের জন্য এই প্রোডাক্ট নতুন আয়ের পথ তৈরি করছে।
ব্যাংক তাদের গ্রাহক বেসকে ব্যবহার করতে দিয়ে বীমা কোম্পানিগুলো নতুন গ্রাহক পেতে সহায়তা করছে। ব্যাংকের বিদ্যমান বিতরণ নেটওয়ার্ক ব্যবহার করায় বীমা বিক্রি করতে পারায় বীমা কোম্পানিগুলোর বিতরণ খরচ কমে আসছে। ব্যাংকুরেন্স বীমা কোম্পানির বাজারকে প্রসারিত করতে সাহায্য করছে এবং এর মাধ্যমে বীমা কোম্পানির ব্র্যান্ড সম্পর্কে সচেতনতা বাড়ছে। বীমা আইন 2010-এ বড় ধরনের সংশোধনী আনতে যাচ্ছে সরকার। আইনটি সংশোধনের লক্ষ্য বীমা কোম্পানির পরিচালনা পর্ষদে পরিবারতন্ত্র রোধ করে দুর্নীতি প্রতিরোধ এবং বীমা গ্রাহক বা পলিসিধারীদের স্বার্থ রক্ষা। প্রস্তাবিত সংশোধনীগুলোতে পরিচালনা পর্ষদে পরিচালক নিয়োগে কঠোর বিধান, পরিবারের মালিকানায় সীমা এবং দেউলিয়া বা ব্যর্থ বীমা প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতোমধ্যেই তাদের ওয়েবসাইটে অধ্যাদেশটির খসড়া প্রকাশ করেছে এবং জনমত আহ্বান করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত করা হবে এই অধ্যাদেশ। আইনের সংশোধনীতে ইডরার নিয়ন্ত্রণমূলক ক্ষমতা বড় পরিসরে সম্প্রসারণ করা হচ্ছে। খসড়া অধ্যাদেশটি পাশ হলে বীমা কোম্পানির অর্থায়নে গঠিত সাবসিডিয়ারি কোম্পানি, ফাউন্ডেশন বা অন্য কোনো প্রতিষ্ঠানও পরিদর্শন করতে পারবে কর্তৃপক্ষ। বাধ্যতামূলক নির্দেশনা জারির ক্ষমতা পাবে। পলিসি হোল্ডারদের স্বার্থের পরিপন্থী মনে করলে কর্তৃপক্ষ ওই কোম্পানির নতুন প্রিমিয়াম গ্রহণ নিষিদ্ধ করতে পারবে এবং পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষায় কর্তৃপক্ষ যে কোনো আদেশ দিতে পারবে। আজ এ পর্যন্তই। পরবর্তী এ সপ্তাহের অর্থনীতি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।